বড় পর্দায় শেখ হাসিনার রায়ের মূলত আজকে ফলাফল দেখার জন্য এখানে অপেক্ষমান জনতা এবং টিএসসি প্রাঙ্গণে, যেটিকে বলা হয় পায়রা চত্বর, সেই পায়রা চত্বরে এসে জড়ো হয়েছেন। বড় পর্দায় শেখ হাসিনার আজকে যে রায় হবে সেটি দেখার জন্য এখানে এসেছেন বিভিন্ন এলাকা থেকে মানুষজন, এবং তারা অপেক্ষায় আছেন সকাল 11টায় যে রায়ের কার্যক্রম শুরু হওয়ার কথা সেটি দেখানোর জন্য। ইতিমধ্যেই বড় পর্দা প্রস্তুত করা হয়েছে এবং মানুষজনও এর মধ্যে আসতে শুরু করেছেন, তারা এখানে এসে ভিড় করছেন। আমরা একটু আপনাদেরকে সেই বিষয়গুলো দেখাতে চাচ্ছিলাম, একটু কথা বলতে চাচ্ছিলাম। আজকে এখানে আসার পরে যে আয়োজনটা করছে এটা কেমন মনে হচ্ছে? এটা ভালোই মনে হচ্ছে যে হাসিনার যে একটা রায়ের যে অপেক্ষা ছিলাম, সেই অপেক্ষার শেষ হয়ে আজকে সেই সন্ধিক্ষণে এখন আছি। সর্বোচ্চ যে রায়টা, যে ফাঁসি, সেই ফাঁসির রায়টাই আমরা প্রত্যাশা করছি। তো এখানে যারা এসেছেন বিভিন্ন এলাকা থেকেই তারা এসেছেন এবং তারা বলছেন যে তাদের প্রত্যাশিত রায় তারা আশা করছেন, এবং এখানে যে বড় পর্দার মাধ্যমে এই রায়ের কার্যক্রমটি দেখানো হচ্ছে সেই বিষয়টি দেখতে পেরে তারা খুশি হয়েছেন এবং তাদের যে দীর্ঘদিনের প্রতীক্ষার পর এমন একটি দিন তারা পেয়েছেন সেই বিষয়টি নিয়েও তারা জানাচ্ছেন। কথা বলে আসছিলাম আপনার সাথে, এই যে আজকের যে আয়োজনটি সেই কেমন লাগছে বা কি রায় না, আয়োজন তো আমরা আসলে আরো বড় করে করতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমাদের ইচ্ছা হচ্ছে যে সারা বাংলাদেশে 18-20 কোটি মানুষ আমরা সবাই একসাথে শেখ হাসিনা এই রায়টা উপভোগ করব। কারণ ব্যাপারটা হচ্ছে এই মানুষটা এত বড় খুনি যে আমি বিশ্বাস করি যে পৃথিবী যতদিন থাকবে, বাংলাদেশ নামে একটা দেশ যতদিন থাকবে, তার প্রত্যেকটা দিন এই নারীকে একবার করে ফাঁসি দেওয়া উচিত। কারণ একবার করে ফাঁসি না দিলে এর দায় শোধ হবে না। বাংলাদেশের জন্য একটা অভিশাপ। এরা ফেরাউনের চাইতেও জঘন্য, নমরুদের চাইতেও নৃশংস। এদের কঠিন সাজা, কঠিন থেকে কঠিনতর সাজাও যদি দেওয়া হয়, তাও মনে হয় তাদের সাজা খুব কম হয়ে যাবে। ধন্যবাদ। বলছিলেন একজন দর্শনার্থী এখানে যিনি এসেছেন তার প্রতিক্রিয়া জানাচ্ছেন, এবং এখানে ডাকসুর প্রতিনিধি কথা বলছেন। আমরা সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। 16 বছরে যার শাসনামলে জলে পুরে সরকার হয়ে গিয়েছে, আমরা সেই খুনিটার বিচার দেখবে মানুষ, এটা তো সবার প্রত্যাশা। আমরা সে জায়গা থেকে ইতিবাচকভাবে দেখছি। বুঝে নাই উপস্থিতি তো আশা করছি বেশ ভালোই হচ্ছে। আমরা শুরু করতে পারিনি এখনো ঠিক মতো, এর মধ্যেই মোটামুটি টেনেছি কানায় কানায় পূর্ণ, এবং যখন রায় শুরু হবে তখন আমার মনে হচ্ছে যে এখানে জায়গাও দিতে পারবো না। আসলে সত্যি কথা বলতে এই খুনিটার রায় দেখার জন্য শুধুমাত্র এখানে টিকেছে মানুষজন না, পুরো বাংলাদেশের মানুষই মুখিয়ে আছে। তারা সবাই চায় যে খুনিটার রায়টা দেখার জন্য। এক্ষেত্রে যেখানে যেখানে এই প্রজেক্টের ব্যবস্থা করা সবখানে দেখবেন আপনি ব্যাপক উপস্থিতি। বাংলাদেশের জনগণ সবাই কিন্তু রায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা আশা রাখতে চাই, কারণ আমরা যদি আশা ভঙ্গ করে যাই তাহলে আশা কই রাখবো। আমরা এখন আশা রাখতে চাই যে ইন্টারিমের আমলে খুনি হাসিনাকে দেশে এনে ফাঁসি কার্যকর করা হবে। যে রায় যাচ্ছে বলে আমরা আশা করি সেটা কার্যকর হবে বলে মনে করি। এখানে একটু ঝামেলা আছে, কারণ আগের বার যে ককটেল বিস্ফোরণ হয়েছে সেটা কিন্তু উদ্যানের ভেতর থেকে মারা হয়েছিল, ক্যাম্পাসের ভেতরে না। এখনো এই জায়গা থেকে দেখতে পাচ্ছি এই যে এলাকাটা কিন্তু পুলিশের তেমন কোনো মহড়া নাই। একটা আশঙ্কা রয়েই যায় উদ্যানের ভেতর থেকে ককটেল বিস্ফোরণ হয় কিনা। তবে আমি একটু আগে রমনা জোনের পুলিশের ডিসি তার সাথে যোগাযোগ করেছি যে এখানে পুলিশ ফোর্স পাঠানোর জন্য। আশা করছি তিনি ফোর্স পাঠাবেন, তাহলে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না। আর এর বাইরেও নিরাপত্তার সমস্যা কি, এখানে যারা আছে ম্যাক্সিমাম জুলাই যোদ্ধা। ওই ইঁদুরের সানারা যদি কোথাও উঁকি মারার চেষ্টা করে, ধরতে পারলে তো একদম জয় বাংলা করে দিবে। এখানে নিরাপত্তা নিয়ে এখানে কনসার্ন নাই আসলে। কথা বলছিলেন এবি জুবাইর, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে তরুণ, বৃদ্ধ এবং নারীরাও এখানে এসেছেন আজকে তাদের এই রায় দেখার জন্য। এবং আজকে মূলত শেখ হাসিনা সহ 3 জনের রায় ঘোষণা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ, এবং সেখানে আসাদুজ্জামান কামাল সহ এবং আবদুল্লাহ আল মামুন সাবেক আইজিপি সহ এই 3 জনের মূলত রায় এখানে প্রকাশিত হবে। একটু কথা বলে চাচ্ছিলাম আপনার সাথে, আপনি কি রায় প্রত্যাশা করেন? জি, আমরা ন্যায় বিচারের জন্য যে সর্বোচ্চ যে বিচারটা প্রাপ্ত, আমরা সেই সর্বোচ্চ বিচারটাই আশা করছি। আমি এসেছি 11টার দিকে। আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি 11টা বাজে, যে লালবাগ থেকে আসছি। রায় প্রত্যাশা করি সে যে অপরাধ করছে সেই অপরাধের যে শাস্তি সেটাই যেন হয়, সেটাই চাই। আরেকজন আছেন, একটু কথা বলতে চাই আপনার সাথে। আপনি কোন এলাকা থেকে এসেছেন? আমি আসছি সান্দাবাদ থেকে আসছি।
অবশ্যই সর্বস্ব ফাঁসি চাই, কারণ এত বড় অপরাধী, এত বড় ফেসিস্ট কিভাবে একটা মানুষ এতগুলো মানুষের খুন করলো, এটা অবশ্যই সর্বস্ব সাজা হওয়া উচিত। বাদ বাকি যেগুলো সামনে যারা আসবে ওদের এগুলোর থেকে শিক্ষা নেওয়া উচিত। এই ধরনের ফেসিস্ট যাতে আর মনে হয় দেশে। কথা বলছিলাম যারা দর্শনার্থীরা এখানে এসেছেন এবং তারা বলছেন যে তাদের প্রত্যাশিত রায় তারা পাবেন এবং তাদের প্রত্যাশিত রায় প্রকাশিত হলে মূলত তারা এর সঠিক বিচারটি যাতে কার্যকর হয় সেটি দেখার জন্য মূলত তারা এখানে অপেক্ষমান আছেন। আরেকজন আছেন, একটু কথা বলতে চাই। আপনি কি রায় প্রত্যাশা করেন আজকে? আমি এ রায়তে শেখ হাসিনার ফাঁসি প্রত্যাশা করছি, যে সে 17 বছর পর্যন্ত গুম খুন অত্যাচার নির্যাতন এগুলো করে যে মানুষগুলো হত্যা করছে, জুলাই আন্দোলন যে মানুষকে হত্যা করছে, আয়নাগরে নিয়ে যে মানুষকে হত্যা করছে, তার উপযুক্ত বিচার হয়েছে, তার ফাঁসি, এটা কামনা করছে। এবং বয়স্ক একজনের সাথে আমরা কথা বলছিলাম এবং আস্তে আস্তে দিনের সময় যত যাচ্ছে, দিন যত গড়াচ্ছে, ঠিক সেই সাথে সাথে কিন্তু এখানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ও কিন্তু বেড়ে যাচ্ছে এবং আমরা জানি যে সকাল 11টা থেকে মূলত এখানে এই জমায়েতটা শুরু হয়েছে এবং প্রত্যেকেই অপেক্ষায় আছেন শেষ সময় পর্যন্ত রায় দেখার জন্য।